পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায় রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে হস্ত পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবে কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘুরে শুধু। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ভুল বলছি? আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, 3 ছেলের মা ওই যে চালানে মোবাইল কুরকম চালাচ্ছে আর ফেসবুক চালাচ্ছে, ওর লিঙ্ক সম্পর্ক হয়ে গেল, ছেলের কথা ভুলে গেল, প্রেমিককে লিবে তাই হুয়া পালিয়ে গেল হুদাও। এটা আপনি সোশ্যাল মিডিয়া দেখেন ঘন ঘন বেশিরভাগ হচ্ছে। আপনার এলাকা হয়তো ভালো, মুর্শিদাবাদ ছারখার জেনাতে 1 নম্বর, এখন খুব ছারখার হয়ে গেছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। ভাই জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মরেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া। বিশ্বনবী বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না
পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা লোক, বলনেওয়ালা, এক কথায় আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। মুসনাদে আহমদে আরো স্পষ্ট করা হয়েছে, হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একমাত্র আল্লাহকে ডাকবে, এই রকম যতদিন পর্যন্ত থাকবে, এক কথা ঈমানদার যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তার মানে অবদান, পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে? পৃথিবী টিকে আছে কাদের বিনিময়ে? তো ঈমানদারের কারণে। যতদিন ঈমানদার থাকবে, আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু আল্লাহ যেদিন চাইবেন আর আল্লাহওয়ালা বলার লোক নাই, সংখ্যাই কমে গেছে, তাহলে আল্লাহর পৃথিবীটাকে রাখবেন না। যেমন আপনারা এখানে অনেক লোক বসে আছেন, যদি আমি বলতে 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 লোক সংখ্যা কমে যায়, সংখ্যায় যদি কমতে কমতে প্যান্ডেলটা খালি হয়, তাহলে শেষ পর্যায়ে সভাপতি বলবে প্রোগ্রামটা শেষ করে দেন। শেষ করা মানে এরপরে সব কিছুকে কুটিয়ে নেওয়া হবে। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ যখন দেখবেন আর ঈমানদার লোকেরা নাই, তো আর পৃথিবীকে আল্লাহ তাআলা আর রাখবেন না। বিশ্বনবী বলছেন, এমন একটা বাতাস, মৃদু বাতাস আসবে, যে মৃদু বাতাসটা মিসকে আম্বারের মতো, ওই মিসকে আম্বারের বাতাসটা রেশম কাপড়ের মতন কোমল হবে, যার গায়ে লাগবে, গায়ে লাগবে ফি কলবিহি মিসকালু হাব্বাতিম মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, সে কিন্তু সেদিন বেঁচে থাকবে না। একটা সুন্দর নরম একটা হাওয়া এসে তার গায়ে নরমভাবে টাচ করে চলে যাবে, যখন ওই হাওয়াটা তার গায়ে লাগবে তখন সব ঈমানদার লোক মারা যাবে, কেউ আর পৃথিবীতে থাকবে না। ইল্লা আলা শিরারিল খালক, মানে নিকৃষ্ট লোকের উপরে, যারা নিকৃষ্ট লোক হবে তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে। ভালো লোক আর থাকবে না, যারা শেষের দিকে থাকবে সব নিম্ন পর্যায়ে নিকৃষ্ট লোক থাকবে। আল্লাহ ভালো লোককে রাখবেন না যখন পৃথিবীটা ধ্বংস করবেন। কিন্তু প্রশ্ন এই জায়গায় থেকে গেল যে যদি খারাপ লোকের উপরে পৃথিবী ধ্বংস হয় তাদের উপরে, তাহলে আমাদের টেনশন কোথায়? কিন্তু নবী টেনশন করছেন, পশু পক্ষীরা টেনশন করছেন যে না, টেনশন থাকারই কথা। কারণ আমি আপনি জানি না আমার মধ্যে এখন ঈমান আছে না গেছে, কোন ঈমান নিয়ে আপনি বসবাস করছেন। এই অবস্থা এমন হয়ে যাবে, কারণ হাদিসে আছে যে মানুষ সকালে থাকবে মুমিন, তো বৈকালে হয়ে যাবে কাফের। হাদিসটা আপনি অনুধাবন করুন, সকালে মুমিন তো বৈকালে কাফের হয়ে যাবে, হঠাৎ করে তার দিল পরিবর্তন হয়ে যাবে। তা আপনি বলুন যে আপনার হালাতটা কি হবে? এটা বলার আগে বলবো আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে আপনাকে বলছি ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে যে পৃথিবীর নিকৃষ্টর উপরে লোকের উপরে হবে, কিন্তু আপনাকে সব সময় আপনার ঈমানটা ঠিক আছে কিনা এটাকে আপনাকে বহাল রাখতে হবে, যাতে আপনি এই পর্যায়ে না পড়ে যান। সব সময় আপনি আল্লাহর কাছে দুনিয়ার ফিতনা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মরণটা যদি দাও, তাহলে আমার মরণটা যেন ঈমানের হালাতে হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার
কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তাহলে আপনাকে ইমানদার হালাতে মরতে হবে। এবার শোনেন, পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কারো কাছে কোনো খবর নাই, কেউ বলতে পারবে না। কিন্তু বিশ্বনবী হাদিসের মাধ্যমে বলেছেন, আবু হুরায়রা তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন পৃথিবী যে ধ্বংস হতে হবে এটা কোনো কাল নির্ণয় নাই, তবে বার দিন উল্লেখ করা আছে। বিশ্বনবী বলছেন যে এই জুমাবারে এই পৃথিবীটাকে ধ্বংস করা হবে। কেন? এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ। এই জুমাবারে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আর এই দিনে তার তওবাকে কবুল করা হয়েছে। এবং এই দিনে, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দিনে কিন্তু মারা যান। তার মানে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে। যখন জুমাবার আসে, যখন এই জুমাবার আসে, তখন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া, বিশ্বনবী বলছেন মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, আদার্স মানুষ এবং জিন ছাড়া যতগুলো পশু পক্ষী আছে, এরা সবাই কান্নাকাটি করে দেয়। যখন জুমাবার আসে তখন সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আহারে আজকে জানি পৃথিবীটা ধ্বংস যেন হয়ে যায়, আজকে জানি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। চোখ দিয়ে তাদের অশ্রু বিগলিত হয়, ঝরঝর করে তারা কান্নাকাটি করে। কিন্তু মানুষ এবং জিন, মানুষ এত নিমহারাম, আল্লাহ বলে আমরা বিমুখ, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। জুমাবার যদি আসে দেখবেন অনেক মানুষ জুমাবারের দিনও আপনাকে যেতে বলা হয়েছে আজানের আগে আগে, খুতবার আগে আগে, অথচ আমরা দেখি সকালে আবার মাঠ চলে যায়। জানি যে আজকে জুমাবার 12টার সময় খুতবা চালু হবে, এরপরেও বাড়ি ঢুকছি 12:15টার সময়, গোসল করে ইমাম খুতবা শুরু করে দেয়, এরপরে আমরা ঢুকছি। তার মানে আমরা এত অলসতা। অথচ দুনিয়ার পশু পক্ষী যারা কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষ তুমি জাহান্নামে যাবে, এরপরেও তোমারে অলসতা আল্লাহকে বলে ভয় নাই। দিনটা কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন এই জুমাবারের দিনে এমন একটা সময় আছে, যেই সময়ে যদি কোনো বান্দা সলাত আদায় করার পর যদি আল্লাহর কাছে দোয়া করে, সলাতরত অবস্থা আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেন, ফেরত দেন না। আমরা অলসতা করছি। কাজ তো কাজ আপনি করেই যাচ্ছেন, অন্তত আপনি জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কাজটাকে হালকা করুন। যান তাড়াতাড়ি মসজিদে ঢুকুন, ইবাদতে মশগুল হয়ে যান, না জানি আজকে দিনটা কি হয়ে যায়। চলেন এবার আমি চলে যাব মিন আয়াতে, যে আয়াত দুটো আমি পড়েছি। কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলছি, ধৈর্য সহকারে শুনুন। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সুর ফুঁকে দিবে বা আদেশ করা হবে, তখন প্রথমে কি হবে? আল্লাহ বলছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ যখন ইসরাফিলকে সুর ফুঁকতে বলবেন,
যখন তিনি সুরটাকে ফুঁকে দেবেন সারা পৃথিবী সেদিন বেহুশ হয়ে যাবে। কেমন সে একটা ফুৎকার, ফুৎকারটা কত ভয়ঙ্কর বন্ধুরে। ফেরেশতা সম্পর্কে আমাদের জ্ঞানটা আমরা অনেক বাইরে, ফেরেশতা নিয়ে আমাদের গবেষণা নেয়। ফেরেশতাকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছেন আমাদের কল্পনার বাইরে। তবু আমি আপনাদেরকে একটু করে বুঝি, কারণ রুকন, ইসলামের রুকন হলো 6টি, আর 6টির মধ্যে একটা হচ্ছে ফেরেশতার উপরে ঈমান, মালাইকার উপরে আপনাকে সম্পূর্ণ নিখুঁতভাবে ঈমান আনতে হবে। কোনো যেন আপনার মধ্যে ত্রুটি যেন না থাকে। এই মালাইকা ফেরেশতা, এই ফেরেশতারা কতগুলো আছে, আল্লাহর বাহিনী, এগুলো আল্লাহর গোয়েন্দা বাহিনী, এগুলো হচ্ছে আল্লাহর সেনা। আল্লাহ হচ্ছে সেনা বাহিনী। আল্লাহ সব ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন। আমরা অনেকে জানি, অনেকে আবার জানি না। ফেরেশতা আল্লাহ অনেকগুলি না, অনেকগুলি, আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ বলছেন ফেরেশতা কতগুলো আছে এই জ্ঞানটা কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর জানে না। নাবী পর্যন্ত জানে না যে ফেরেশতা কতগুলো আছেন, এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা যারা সামনে বসে আছেন একটু কথা বলেন। অন্তত আপনারা 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন তো? কে কে পারবেন হাত তুলেন দেখি। 4 জন ফেরেশতার নাম, অন্তত 4টা। কে কে পারবেন? একজন বাপজি হাত তুলেছে। আর চ্যাংরা পোলাপানগালা কি হলো জি ভাই? জি, আরে টাকা লিব না, আপনাকে জিজ্ঞাসা করছি। জি যথেষ্ট দিয়েছেন, পারলে শেষে নেব ইনশাআল্লাহ। 4 জন ফেরেশতা নাম কেউ বলতে পারবেন? 4টা ফেরেশতার নাম কেউ বলতে পারবেন? তুমি ইয়ং ছেলে বলো তো দেখি 4টার নাম বলো। কি কি বলো? আচ্ছা একটা, আচ্ছা আচ্ছা আজরাইল, জায়গা যাক বলেছে তো, কিন্তু আজরাইল কোনো ফেরেশতার নাম নয়। আমরা এটা জানি প্রচলন হিসাবে। আজরাইল আসলে নাম কোরআনে আছে মালাকুল মৌত। মালাকুল মৌত, এটা আজরাইল নয়, কিন্তু নাম হবে মালাকুল মৌত। তাহলে যাক যুবক ভাইটা 4টা যাক মুখস্থ আছে বলে দিয়েছেন। এই 4টা ফেরেশতার এক একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের শরীরের বহর, তারা যে কত বড়। বিশ্বনবী সশরীরে জিবরাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। একটা হচ্ছে গারে হিরাতে, আর একটা দেখেছেন সিদরাতুল মুনতাহা। এই 2টি জায়গায় দেখেছেন। হাদিসে বলা হয়েছে যে মুফাসসিরগণ তাফসীর করতে অনেক কিছু বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালামের ডানা আছে শুধু 600টি ডানা। 600, কতটি বললাম তো? 600টি ডানা। এই 600টি ডানা, 600 ডানা এমনভাবে কয়েকটা ডানা মেলছে তো আকাশ আর জমিন পুরো যেন পরিপূর্ণ, কোনো আলো আর আসছে না। এত আল্লাহ তাআলা তার মানে ডানা পুষ্পাকটাকে পাখা দেওয়া হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। কথা হচ্ছে যে ফেরেশতাগুলো কতগুলো আছে এটা আমি কোনো আলেম বলতে পারবেন না, তবে আপনাকে কিছু উপমা দিতে পারবেন। যেমন বাইতুল মামুর বলে একটা জায়গা আছে। বাইতুল মামুর 7 আসমানের উপরে, অর্থাৎ কাবার সামনাসামনি। যে আমরা কাবায় যারা হজ করেছেন গিয়েছেন, যা হয়তো মোবাইলে দেখেছেন যে মানুষ হাজিরা হজ করতে যায়, কাবা গ্লাভ দেখেছেন তো? তার সামনাসামনি 7 আসমান উপরে একটি মসজিদ আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। ওটা কাদের? তো ফেরেশতাদের জন্যে। ওই বাইতুল মামুরে একজন ফেরেশতা নয়, 2 জন ফেরেশতা নয়, 1000, 2000 নয়, মিনিমাম 70,000 ফেরেশতা তারা ওই বাইতুল মামুর মসজিদে তারা সালাতরত অবস্থায় থাকে। প্রথমে 70,000 ফেরেশতা নামাজ পড়ে,
যখন ওই 70,000 ফেরেশতা যখন বেরিয়ে চলে আসে, তখন দ্বিতীয় আর চান্স তাদের দেওয়া হয় না। প্রথম 70,000 ফেরেশতা যে আল্লাহর ইবাদত করে, দ্বিতীয়বার ওই 70,000 আর তারা সুযোগ পায় না। কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত তারা সুযোগ পায় নাই। শুধু তাই নয়, জাহান্নামকে যে টেনে আনা হবে, জাহান্নামকে টানতে গিয়ে কত হাজার ফেরেশতা লাগবে। ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 জাহান্নামের লাগাম থাকবে। আর ওই 70,000 লাগামে, প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। আপনি ক্যালকুলেশন করেন, যদি জাহান্নামের 70,000 লাগাম থাকে, ওই 70,000 লাগামে আবার প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। যদি ক্যালকুলেশন করেন, প্রায় 490 কোটি ফেরেশতা, প্রায় 490 কোটি ফেরেশতা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তার মানে আল্লাহর ফেরেশতাগুলো কত আছে এই জ্ঞান কিন্তু আমাদের কারো নাই। তার মধ্যে একটা ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি সুর ফুঁকে দেবে। যেদিন থেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, বিষ্ণু বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। বিষ্ণু বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি রে, কেমন করে আমি আনন্দ উল্লাস করব, কেমন করে আমার আনন্দ আসবে, কেমন করে আমি উল্লাস করি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। তিনি কানকে খাড়া করে রেখেছেন এবং মাথাকে নুইয়ে রেখেছেন। খাড়া করে দেওয়া মানে এই প্রতীক্ষমান অবস্থায় আছে, ইয়ান্তাজিরু মাতাই উমারু বিন নাফকি, যে কখন জানি আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে দেন, আর কখন আমাকে যেন আল্লাহ অর্ডার দিয়ে দেন, এই প্রতীক্ষমান অবস্থায় রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে এ ব্যাপারে কি নির্দেশ দিচ্ছেন? বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কার্য উত্তম নির্বাহক। অতএব তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ভরসা করে। তার মানে আমরা বুঝতে পারলাম, ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ফুঁক দেওয়া হয়েছে, সেদিন ফুঁকের অর্ডার দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি রেডি হয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালামকে সুরে ফুঁকটার যে অর্ডার যখন দেওয়া হবে, বা যাকে যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন তার চোখটাকে এমনভাবে ফেলিয়ে রেখেছেন, তাক লাগিয়ে রেখেছেন, যাতে করে চোখ তার দৃষ্টি যাতে না যায়, চোখের দৃষ্টি পলক তার পড়ে না। কেন ইসরাফিল ফেলে না? চোখের পলক পড়ার আগেই যদি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেয়, যদি আল্লাহ বলে দেয় ইসরাফিল রে সুর ফুঁকে দাও, তখন হয়তো আমার দ্বারা এটা আল্লাহর সঙ্গে অর্ডার মানা হবে না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম চোখের নক্ষত্র উজ্জ্বলের মতন জলজল করে জ্বলছে। ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবে ইসরাফিল সুর ফুঁকে দাও, যেমনই সুর ফুঁকে দেওয়া হবে, কি শুরু হবে বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে প্রথম আয়াত থেকে শুরু করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কোন জিনিসে তোমরা আল্লাহকে ভয় করবে? ইন্না জালজালাত
জুলজালাতাস সাআতি শাইউন আযীম। সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, যে প্রকম্পনটা হবে খুবই মারাত্মক। কি হবে সে প্রকম্পনের ব্যাপারে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই প্রকম্পের সেদিন হবে বিভীষিকাময়ের দিনে। কি হবে শুনে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুরকে ফুঁকে দেবেন, সুরফে ফুঁকে দেওয়ার পরে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। আর যখনই প্রকম্পন শুরু হয়ে যাবে তখন দুধদাত্রী মা, যেই মা সন্তানকে দুধ পান করায় কোলের বাচ্চাকে, যখনই প্রকম্পনটা শুরু হবে তখন ওই কোলের বাচ্চাকে ছেড়ে মা পালাবে, কোলের বাচ্চাকে মা ভুলে যাবেন। আহারে, এটা কেমন একটা কথা! কোলের বাচ্চা কে রেখে যায়? কে রেখে যায়? কোন মা আছে কোলের বাচ্চাকে রেখে কোথাও যাবে? ওই কোলের বাচ্চা মা রান্না করলেও সন্তানের দিকে নজর যায়, আমার সন্তান নাকি পড়ে যায় না আর কি হয়। সব সময় চোখে চোখে রাখে মা। আমার বোনেরা আমার ভালো করে শোনেন, কিন্তু সেই দিন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি দিন হবে, কোলের বাচ্চাকে পর্যন্ত মা ভুলে যাবে। ওয়াকুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, একটা প্রেগনেন্ট মা, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, এখনো সময় হয়নি, 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট, যখন প্রকম্পনটা হবে সেদিন মা সন্তান প্রসব করে দেবে। 9 মাস 10 দিন লাগবে না, 3 মাসের ডেলিভারি যদি থাকে, প্রেগনেন্ট থাকলেও প্রকম্পনের ভয়ে সেদিনকে সন্তান প্রসব করে দিবে, মা টের পাবে না। যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা। তাদেরকে মনে হবে মাতাল। পৃথিবী যখন প্রকম্পন ভাবে কাঁপতে লাগবে, সবাই ছুটাছুটি করবে, পালাও পালাও পালাও। আর তারা একটা কথা বলবে, আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার তো কোনো জায়গা নাই, কোনখানে লুকাবে? ওয়ালা নাজার ওয়াজার, মানে কোনো আশ্রয়, কোনো জায়গা নাই যে ওখানে সে লুকাবে, কোনো জায়গা পাবে না। মাতালের মতন ছোটাছুটি করবে। ওয়া তারান্নাসা সুকারা, দেখে হবে মাতাল। ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ বলছেন সেদিন মানুষ মাতাল নয় রে, মাতাল নয়। তারা শরাব পান করেনি, মদ পান করেনি, ওই মাতাল নয়। তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আজকে আল্লাহর আযাব শুরু হয়েছে, পৃথিবীটা ধ্বংস শুরু হয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হবে। সামনে কি হবে আপনাকে একটা একটা করে বলছি। এ তো শুরু হলো পৃথিবী ধ্বংসলীলা। থাকবে না পৃথিবী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হবে? আল্লাহ যে এত সুন্দর করে সাজিয়েছেন আসমান, 7টা আসমান আমরা দেখতে পাচ্ছি, নক্ষত্র তারাগুলো দেখতে পাচ্ছি। কি হবে? আসমান আর আসমান থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমানকে ফেটে চৌচির করে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীগুলোকে বিস্ফোরণ করা হবে। আসমান সম্পর্কে আপনার কি ধারণা আছে বলুন তো? কি ধারণা আপনার আছে? আজকে একটু অনুশোচনা করুন। আরে সামান্য রাশিয়া বলে একটা দেশ আছে, রাশিয়া, কয়েক বছর আগে পত্রিকাতে এসেছিল রাশিয়ার একটা রকেট আসমানে ছাড়া হয়েছে। তো বিজ্ঞানীরা বলছেন যে এই রকেটটার অনেক বছর হয়ে গেল, এই রকেটটা আর থাকবে না, ওটা ভাঙবে, জমিনে পড়বে। প্রত্যেকটা বিজ্ঞানীর মাথায় হাত,
যে এই রকেটটা যে নিচে পড়বে তো হালাত কি হবে, জমিনের কি হবে। বলছে যে রকেটটা জমিনে পড়বে তো ওই জায়গার কিছু থোয়া হবে না, সব বিস্ফোরণ হয়ে সব মারা যাবে। তো বিজ্ঞানীরা বলছেন এক কাজ করা যাক, এই রকেটটা যাতে মহাসমুদ্রের মাঝখানে যেন পড়ে, কোনো জমিনের উপরে যেন না পড়ে। যদি পড়ে তো পড়লে সব বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাবে। কত ভয়! সামান্য একটা রকেট। আপনি ভাবতে পারেন যে আল্লাহ আপনার এই তারাগুলোকে সুচিত্র করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন একটা একটা করে। তারাগুলো কত বড়, তারাগুলো কত বড়, মনে হচ্ছে এত বড় কুলের মতন, মানে কি বোরের মতন না। তারার ধারণা আপনার কি আছে? বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন তারা কতটুকু বলেছে, আপনাকে বলে দেবে। খুবই আশ্চর্য একটা বিষয়। আমরা জানি পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, ঠিক না? পৃথিবী থেকে সূর্য, ভালো করে শুনে, এটা ইম্পর্টেন্ট কথা বলছি, পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যর চাইতে আলফা সেন্ট্রাই বলে একটা তারা আছে, যেই তারাটা, ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা আবার সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত বললাম? শুধু একটা তারা। আপনি তো কত তারা দেখছেন মাথার উপরে, না? তো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। কতগুলো তারা তিনি তৈরি করেছেন আল্লাহ, লক্ষ কোটি কোটি তারা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যে এতগুলো নক্ষত্র তারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই তারা, এই যে তারকা তারা, এই তারাগুলো সেদিন তারা থাকবে না, সব ঝরঝর ঝরঝর করে পড়বে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত, ওই তারাগুলো এমনভাবে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ছিটকে ছিটকে পড়বে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? তারা পড়লে আপনার কোনো অস্তিত্ব থাকবে বলেন? কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই তারাগুলো যদি পড়ে জমিনে তাহলে কি হালাত হবে? বিজ্ঞানীরা বলছেন যে তারাটা কত দূরে আছে, যাওয়া যায় কি না এটা অসম্ভব। বলছে ওই কাছের তারা, প্রক্সিমা সেন্ট্রাই বলে একটা কাছের তারা আছে, যে তারার কাছে যেতে বিজ্ঞানীরা বলছেন যদি মানুষ যায়, পৃথিবীতে ওরকম বাহন নেই, তবে বিজ্ঞানীরা একটা বাহন আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। রকেটার নাম কি বললাম? অ্যাপোলো 11। এই রকেটের গতি কতটা? বলছে এই রকেটের গতি হচ্ছে সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। ক সেকেন্ডে বললাম? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। আর মিনিটে যদি যায় ওই যানবাহনটা অ্যাপোলো 11, তাহলে মিনিটে যাবে আপনার 660 কিলোমিটার। আচ্ছা, 660 কিলোমিটার যদি হয় তাহলে ঘন্টায় কত যাবে? ঘন্টায় যাবে প্রায় 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে যাবে। বিজ্ঞানীরা বলছেন কেউ যদি প্রক্সিমা সেন্ট্রা এ তারার কাছে যদি কেউ যেতে চায়, তাহলে ওই অ্যাপোলো 11-এর সঙ্গে যদি তার সেই যানবাহনের রকেটে যদি যায়, তাহলে তাকে সময় লাগবে 15,000 বছর। যেতে পারবেন? তাহলে কি অবস্থা আছে আকাশটার, যে এই আকাশগুলো সব ভেঙে ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না। ইদা শামসু কুবিরাত, আপনার সূর্যকে গুটিয়ে না হবে, সূর্য আর সূর্য থাকবে না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, এবং এই পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। পর্বতের ব্যাপারে আপনার কি জ্ঞান আছে? পাহাড়ের উপরে আপনার কি জ্ঞান আছে? যখন আল্লাহ তাআলা যখন দুনিয়াটাকে সৃষ্টি করলেন, পৃথিবীটাকে যখন বানালেন, পৃথিবীটা কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়গুলোকে তৈরি করলেন, পাহাড়গুলোকে স্থির ব্রেকের মতন করে গেড়ে দিলেন, জায়গা জায়গা পাহাড়কে দাঁড় করিয়ে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতা বলছেন, ইয়া আল্লাহ,
আপনি এমন একটা বস্তু বানালেন যে পৃথিবীটা স্থির হয়ে গেলাম, তার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেল। আপনি সেই পাহাড়গুলোকে বানালেন, কিন্তু বলেন তো আল্লাহকে, আবার ফেরেশতারা বলছেন, আল্লাহ বলেন পাহাড়ের চাইতে কি মজবুত কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে লোহা। এই লোহা এমন একটা জিনিস পাহাড়কে কেটে দেবে। ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বলুন এই যে লোহাটা এত শক্তিশালী, লোহার পরে কি কোনো শক্তিশালী কোনো জিনিস কোনো বস্তু আছে? বলছে আছে। সে লোহাকে গলিয়ে দিতে পারে আগুন। আমি আগুনের টেম্পারেচার এতটা রেখেছি যে আগুনকে সে ইৎপাত মানে আপনাকে গলিয়ে দিতে পারে, এতটা তার ক্ষমতা আছে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ বলেন তো আগুনের চাইতে কি আর শক্তিশালী কোনো জিনিস আছে? তো বলছে হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। এই পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আবার জিজ্ঞাসা করা হলো পানির চাইতে শক্তিশালী জিনিস কে আছে? তো বলছে পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। এই বাতাসটা খুব শক্তিশালী জিনিস। লাস্টে এবার বললেন এর চাইতে শক্তিশালী কি জিনিস আছে? আল্লাহ বলেন সবচাইতে শক্তিশালী যদি জিনিস হয় এরা হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে সবচাইতে শক্তিশালী বস্তু। একে আল্লাহ অনেক বুদ্ধি মেধা দেওয়া হয়েছে। আমি বলতে চাইলাম পাহাড় কেন শক্ত? পাহাড়ে এত ক্ষমতা যে পৃথিবী স্থির হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই পাহাড়ের ব্যাপারে বলছেন এই পাহাড় সেদিন পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। সূরা কারিয়াতে দুটা কথা আছে ওখানে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। দুইটা কথা। শেষের কথাটা আছে যে পাহাড়কে ধূলিত পশমের ন্যায় করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। এত ভয়ঙ্কর সেই দিন, বিভীষিকাময় দিন হবে। পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা আছে? ভারতবর্ষে আমাদের সবচাইতে বড় যে পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে কেটু পাহাড়। কিন্তু কেটু পাহাড়টা এখন ভারতের দখলে নাই, ওটা পাকিস্তানের দখলে চলে গেছে। আমাদের বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বড় পাহাড়, যার পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় কত বিশাল বড় পাহাড়! আমেরিকার আলাস্কা পাহাড়, বড় বড় পাহাড়, ইউরোপের আল্পস পর্বত, এতগুলো, চীনের মাকালু পাহাড়, এতগুলো পাহাড়। পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে প্রায় 29,029 ফুট। এতটা আপনি ভাবতে পারেন? সেই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। খলিফা, পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি এমন একজন খলিফা ছিলেন, যেই খলিফা যখন শাসন করতেন নিজেকে এমনভাবে কন্ট্রোল করতেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা বলি আপনাকে, একটা ওমর বিন আব্দুল আজিজ কে, কেমন তার জীবনী, তার ব্যবহার কেমন, আপনাকে একটা বলি, তাহলে আপনি হাদিসটার উপরে আপনি বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবেন। যদি এই ঘটনাটা বলি, ওমর বিন আব্দুল আজিজ কাকে বলা হয় জানেন? ওমর বিন আব্দুল আজিজ, যিনি তার ইতিহাস পড়লে যার সবচাইতে কন্দনকারী যদি ব্যক্তি হয় তো ওমর বিন আব্দুল আজিজ, তিনি একজন খলিফা। তো তিনি এমন একজন ব্যক্তি যে তাকে যখন দেশের গভর্নর প্রতিনিধি তাকে দায়িত্ব দেওয়া হলো, একদিন তিনি ঘরে বসে একজন হিসাব করছেন। হিসাব কষতে কষতে সময় পার হচ্ছে। এমন সময় একটা লোক আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন। ঘর যেমন ঢুকতে দেওয়া হলো, তো লোকটা দেখছে যে ওমর বিন আব্দুল আজিজ প্রথম চারাক জ্বলিয়েছে, তো চারাকটাকে ফু দিয়ে নিয়ে দিল, আর একটা চারাক জ্বলালো। এই লোকটা বুঝতে পারলো না ব্যাপার কি, জিনিস তো একই। ওটা জ্বলালে এটা নিভাই দিল, আবার এটা জ্বলালো, কারণটা কি? তখন প্রশ্ন করছে, খলিফা প্রথম চারাক জ্বলছিল, আপনি আপনি যখন প্রথম একাই ছিলেন জ্বালাচ্ছিলেন, আমি এলাম চারাকটাকে বন্ধ করে দিলেন, আবার দ্বিতীয় চারাকটা আপনি জ্বলালেন, কারণটা কি? খলিফা তিনি ওমর বিন আব্দুল আজিজ বলছেন,
আমি যে প্রথমটা চেরাগ জ্বালিয়েছিলাম এই চেরাগটা জনগণের টাকা দিয়ে জ্বলছিল, আর আমি যে হিসাবটা করছিলাম ওটা আমার হিসাব নয়, জনগণেরই হিসাব। মালধন সম্পদ আপনার কিনা গনিমতের মাল, ওই মালগুলো আমার হিসাব চলছিল। ওই জন্য আমি ওই প্রদীপের চেরাগটা জনগণের টাকা দিয়ে জ্বলাচ্ছিলাম। কিন্তু যখন তুমি আমার বাড়িতে এসেছো ভাই, তো তুমি তো হয়ে গেলে আমার মেহমান, অতএব এই জনগণের টাকা দিয়ে আমি আলো আর জ্বালাতে পারি না। আমি আমার পার্সোনাল এই তেল দিয়ে আমি জ্বলালাম, যাতে আমাকে বিচারের মাঠে হিসাব না দিতে হয়। তখন আল্লাহ আমাকে বলবে, তোর কাছে আলগা লোক এসেছিল, মেহমান এসেছিল, তুই জনগণের টাকা দিয়ে চেরাগ জ্বলিয়েছে, এই হিসাবটা আজকে তুই দে। এই ভয়ে আমি আমার এই জনগণের চেরাগটাকে আমি নিভিয়ে দিয়ে আমার পার্সোনাল চেরাগ আমি জ্বলালাম। কেমন নেতা! আর আমাদের বর্তমানে কেমন নেতা! হাজি আপনার কে এদিকে আছে কিনা জানি না, আমার কে ওইদিকে আবাস যোজনার বাড়ি 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 দিকে দেয়, বাড়ি দেয় বাড়ি। তো আবাস যোজনা থেকে বাড়ি আসে, একটা গরিব মানুষ বাড়ি পাবে, লিস্টে যদি নাম আসে তো লিস্টে নাম আসবে, দিয়ে বলবে যে উমুকের নাম এসছে, নামটা কাট। তোর বাড়িতে দুদিন পর যে বলবে, হাজি তোমার নামে এটা এসছে কিন্তু ঢাকা পড়ে গেছে, যদি কিছু মাল ঝাড়ো না একদম চলে আসবে, টাকা পেয়ে নেবে। কী করতে হবে? 10,000 দিয়ে দাও, বাকি তোমার 50-60 যা আছে তুমি পেয়ে নেবা। অথচ ওই নিখুঁত সম্পূর্ণ পাই আজকের নেতা। অথচ ওমর বিন আব্দুল আজিজ সামান্য চেরাগটা জ্বলাতে পারছেন না জনগণের, যে চেরাগটা আমি জ্বলাবো এটা কী করে সম্ভব? জি না। সেই ওমর বিন আব্দুল আজিজ যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সময় তিনি সূরা কারিয়া পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন এই দুটা আয়াত পড়া, ওমর বিন আব্দুল আজিজ ঝরঝর করে যেন কান্না শুরু করেছেন, এমন জোরে চিৎকার শুরু করেছেন। ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি দেখতে পাচ্ছেন যে তিনি যেন কান্না করছেন, এমন যেন ফুপড়ে ফুপড়ে যেন কাঁদছেন। তো ফাতেমাও যেন কান্না শুরু করে দিয়েছে, তার চোখগুলোকে যেন ফুলিয়ে দিয়েছে। তার ভাইরা এসে বলছে, বোন রে তোর চোখ কেন ফুললো বল, কি হয়েছে? তোকে কি কোনো কথা কেউ বলেছে, কোনো টাকার অভাব হলো নাকি? বলছে না 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 ভাইরা, না না, আমি ওমর বিন আব্দুল আজিজকে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে আছেন, আর যেন তিনি পড়ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, আর যেন তিনি আগে বাড়তে পারছেন না, এমন করে চিৎকার মারছে। জমিনে যেন তিনি পড়ে গেলেন। যেমন জমিনে পড়ে যাওয়া, আমি মনে করলাম ওমর বিন আব্দুল আজিজ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেল, মনে হার বেঁচে নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওমর বিন আব্দুল আজিজ যেমন তার হুঁশটা ফিরল, হুঁশটা ফিরার পরে আবার তিনি যেন ঘরের সাইডে কোনার দিকে চলে গেলেন। আয় খালি হায় আফসোস করে, আফসোস কি হবে সেই দিন, কি হবে সেই দিন। আয়াতটা কি এমন আছে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেই দিনকে মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই নিক্ষিপ্ত হবে। মানুষ যেন ছিটকে ছিটকে যেন পড়বে, যেমন বাল্বে যখন আলা যখন জলে পোকাগুলো যেমন ছিটকে 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 যেন পড়ে, ওই রকম মানুষ সেদিনকে ছিটকে ছিটকে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বত পাহাড়গুলো যেন রঙিল মানে ধূসিত রঙিল ন্যায় হয়ে যাবে। মানে যেমন আপনার কিনা যারা তুলাকে বাড়ি মেরে 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 উড়ান দেয়, ওই রকমই যেন পাহাড়গুলোকে করে দেওয়া হবে। তার মানে এই ফেরেশতারা আপনার কিনা ওমর বিন আব্দুল আজিজ তারা এবং সাহাবীরা এত কন্দন করতেন, এই কিয়ামত সম্পর্কে যখন কোনো আলোচনা শুনতেন তাদের ভিতরটা যেন ফেটে চৌচির হয়ে যেত। আমাদের কি অবস্থা! কিয়ামত বলে আমাদের কোনো টেনশন নাই। 2012 সালে যখন একটা ফিল্ম বের হলে, 2012 মানে কি শেষ, আর 2013 আসবে না, এরকম গজব হয়েছে আপনার কিনা জানি না।
তা আমার গে ওই মুর্শিদাবাদে শুরু হয়ে গেল 2012 যখন ফিল্ম একটা বের হলো, বলছে 2012-13 আর পাবি না। তো লোক বলছে হবে মরে তো যাবো ভাই, যা আছে খাওয়ার খেলে। কত দেখেন, বলছে যা খাওয়ার আছে খেলে জিন্দেগানি তার পাবি না 2013 সালে। কি তাদের চেতনা, আর সাহাবিদের চেতনা কেমন, তাবেঈদের চেতনা কেমন, সলফে সালেহিন তাদের চেতনা কেমন, যে কিয়ামতের কথা শুনছেন তো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, যে আমাদের কি এমন হতে পারে, কি হালাত হতে পারে। ভাই কিয়ামত খুব ভয়ঙ্কর জিনিস, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এবার চলুন, এমনভাবে ধ্বংস শুরু হলো, এবার তো আবার ভূমিকম্পন বাড়তে লাগলো, এবার তলা দিক থেকে আবার চাপন মারবে। কেমন হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীটা এমনভাবে প্রকম্পন শুরু হবে, আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া মানে মহা দুর্ঘটনা, মহা ভয়ঙ্কর একটি আওয়াজ, যে আওয়াজটা এই দুনিয়ার মতন কোনো আওয়াজ নয়। আপনি কতগুলো আওয়াজ দুনিয়াতে শুনেছেন, আপনার কানে আওয়াজ এসে ট্রেনের আওয়াজ, ট্রেনের হরেন আপনি শুনেছেন, জিটা যেন ধক ধক করে উঠেছে। আপনি রাস্তায় চলতে গিয়ে টায়ার বাস্ট হয়ে যায়, টায়ার বাস্ট হলে আপনার দিলটা ধক ধক করে উঠে, কি হয়ে গেল জানি। পৃথিবীতে অনেক রকম আওয়াজ আছে, এরোপ্লেন হেলিকপ্টার নামলে তার আওয়াজ প্রকম্পনভাবে আওয়াজ হয়, এতগুলো তার আওয়াজ যে আওয়াজে টিকা যায় না। দুনিয়ার কত রকমের যে আওয়াজ আছে, সামান্য আওয়াজ আমাদের বাড়ি ন্যাশনালের ধারে বাড়ি, রাত্রে হঠাৎ করে যখন আওয়াজ কোনো শব্দ হয়, হুট করে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, কি যেন হলো রে। তাহলে আপনাদের সামান্য মেঘের গর্জন যদি হয়, মেঘের গর্জন হলে আমরা কেউ স্থির থাকতে পারি না, মনে যেন কত ভয়ঙ্কর আছে। অনেক মানুষ আছে মেঘের গর্জন হলে ঘর থেকে বের হয় না, না জানি কান ফেটে যায়, না জানি আমার ওপরে পড়ে। তাহলে সামান্য দুনিয়ার এই ছোট ছোট প্রকম্পন, ছোট ছোট আওয়াজ দেখে আপনার এতটা ভয়, কিন্তু সেই দিনে এমন একটা বিভীষিকাময় দিন হবে বন্ধুরে, পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন সব তোড়ফোড় যেন শুরু হয়ে যাবে, কিছুই যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পনের ফলে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে, কিছুই থাকবে না, সব উগলে দিবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে তেল আছে, মাটির নিচে আপনার খনিজ দ্রব্য অনেক কিছু আছে, কয়লা আছে, মাটির নিচে আপনার বড় জ্ঞান অনেক রকমের পাথর আছে। মাটির নিচে শুধু তাই নয়, এগুলো তো বাদই দেন, দামি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লাভা। লাভা যদি আপনারা কোনো দিন দেখে থাকেন তো দেখবেন লাভা কত ভয়ঙ্কর। এই লাভা কত ভয়ঙ্কর বন্ধুরে, এত ভয়ঙ্কর যে লাভা মানুষ যেতে ওখানে কেউ যেতে পারে না। দুনিয়াতে অনেক জায়গায় লাভা আছে, দাউ 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 করে আগুনের ফোয়ারা বের হয়, লাভা এত ভয়ঙ্কর। ওগুলো যখন বের হবে কি বিভীষিকায় মনে হবে। আপনারা মোবাইলে সার্চ দিবেন লাভা বলে, দেখবেন যদি আপনি সচক্ষে লাভাটা দেখতে পান মনে হবে কত আল্লাহ কত ভয়ঙ্কর। যদি লাভাটা দুনিয়াতে এত মারাত্মক হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরে, খুবই কঠিন ভয়াবহ হবে। পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার অস্তিত্ব কিছুই সেদিনকে থাকবে না। ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার ফলে তাহলে আমরা অত কিছু জানতে পারলাম যে পৃথিবীটা টচনচ হয়ে যাবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় অট্টালিকা থাকবে না, যতগুলো আপনার টাওয়ার আছে এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তরফর হয়ে যাবে। আর যত ভাব পৃথিবীতে দূর
228টি যে দেশ আছে এই দেশগুলো আর দেশ থাকবে না। বিষ্ণু বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন আহাদ। বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জমিনটা কেমন হবে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা এবং লাল মিশ্রিত রুটির মতন, কাকুরসাতিন নাকি, রুটির মতন লাল সাদা মিশ্রিত সমতল করে দেওয়া হবে। সাদা খোলা রুটির মতন বানিয়ে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, ওখানে আর কিছুই থাকবে না। একেবারে সমান, একবারে সমান, কোনো গাছ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই থাকবে না। একেবারে খোলা রুটি, যে আমার মা বোনেরা যে খোলাতে রুটি পাকায়, তো রুটির তলা যেমন পুরো সমান হয়ে থাকে খোলাটা, ওই রকম আল্লাহ জমিনটাকে বানিয়ে দিবেন। এক কথায় আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। প্রথম ফুৎকার হলো, প্রথম যখন ফুৎকার হয়ে যাবে, তো প্রথম ফুৎকার যখন হওয়া, তখন দেখবেন আর কিছুই নাই, সব শেষ, সব শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা হুঙ্কার মারবেন, হুঙ্কার মারবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা বলবেন, যখন তিনি আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন, জমিনকে আর এক হাতের মধ্যে মুষ্টির মধ্যে যখন করে নেবেন, যখন দুই হাতে ধরবেন, বলার পর বলবে আনা মালিক, আমি হলাম বাদশা, আইনাল মুলুকুল আরদ, হে দুনিয়ার বাদশারা কোথায় কোথায় কোথায়? সেদিনকে কেউ বেঁচে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। সেদিনকে আল্লাহ হুঙ্কার মারবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। সেদিন আল্লাহ এমন হুঙ্কার মারবে, আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? এই দুনিয়ার স্বৈরাচারী যারা খুব অহংকার দেখিয়েছিলি, দুনিয়াতে দাপট দেখিয়েছিলি, অহংকার বশত করে দুনিয়ায় চলেছি, আইনাল মুতাকাব্বির, যারা অহংকার করে চলেছ, তোমরা কোথায়? সেদিনকে কেউ পৃথিবীতে থাকবে না, কোনো কাজ ক্ষমতা কাজ করবে না, সবাই শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। শেষে কি হবে? মিডিলে, মিডিলে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, তো ফুৎকার যখন দিবেন, তো ফুৎকারের সব শেষ, আর কিছু নাই মিডিলে। তবে শুনেন, মিডিলটা কতদিন মানুষ থাকবে এ ব্যাপারে নিশ্চয়তা নাই, কিন্তু এই হাদিসের আলোকে মুফাসসিরগণ তারা নির্ণয় করেছেন। তবে আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই, আর কিছু নেই, সমান, তো কতদিন ওটা? 40। তো সাহাবীরা বলছেন, আবু হুরায়রা ওটা 40 দিন হবে? অস্বীকার করলেন, না জানি না। আবার প্রশ্ন করা হলো 40 মাস হবে? বলছে জানি না। 40 বছর হবে? না জানি না। তার মানে এখানে ভালো করে বুঝেন, সূর্য নাই, চন্দ্র নাই, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, সূর্য চন্দ্র সব আল্লাহ গুটিয়ে নিয়েছেন। আর তো কোনো সময় নাই যে সময়টা নিয়ে আপনি নির্ণয় করবেন কয় দিন কয় বছর। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন, প্রথম ফুৎকারে ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর দ্বিতীয় ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর মিডিলে যে ফুৎকার দেবে তার মিডিলখানে প্রায় 40 বছর, কেউ বলছেন 40,000 বছর লেগে যাবে। মিডিলটা হবে 40,000 বছর।
তো এতগুলো ব্যবধান কিছুই থাকবে না, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তো এটা নিয়ে আবার আলোচনা করি, তো এটা আরও লম্বা একটা বিষয়। দ্বিতীয় ফুৎকার থেকে আবার হাসরের মাঠ পর্যন্ত যাবে, কি হবে, কেমন করে যাবে, আকাশের উপরে মাথা সূর্য কেমন থাকবে, এটা আরও ভয়াবহ কঠিন একটা বিষয়। ভাইরা আমার, আমরা আলোচনা করলাম এ পৃথিবী একদিন থাকবে না, সব তোরফোর হয়ে যাবে ভাই। অথচ আমরা এ দুনিয়ার মোহে এমনভাবে লেগে আছি, এমনভাবে পড়ে আছি যে বলার কথা নয়। আমরা একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বিমুখ হই। আপনি আল্লাহকে ডাকুন, রাত গভীর হয়েছে, রাতে উঠে যান। আপনার ভুল অনেক হয়েছে, আপনাদেরকে আমি আগেই বলেছি হাদিস থেকে যে ইমানদার যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যেদিন ইমানদার থাকবে না তাহলে আল্লাহ বলবেন আর দরকার নাই, পৃথিবী কুটে লাও আর পৃথিবীকে সামটে নাও। তো সামটে যাবে। বন্ধু, এখনও সময় আছে, আপনি আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ, তুমি তো বললে নবীর মাধ্যমে যে ইমানদারের বলে দুনিয়াটা টিকে থাকবে। আল্লাহ, আমরা অনেক তোমার বিমুখ থেকে, তোমার দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, আজ থেকে ভালো কাজ ইবাদত করব, ভালো করে দান করব, এগুলো আপনি টার্গেট নেন। কিন্তু আজকে আমাদের বর্তমানে ছেলেরা টার্গেট নিবে কোথা? আমার যুবক ভাইয়েরা আজকে এমনভাবে রসাতলে চলে যাচ্ছে, বলতে তো হয় না। আজকে সোশ্যাল মিডিয়ায় এমন যুগ হয়েছে যে সব কিছু ভাইরাল, সব কিছু ভাইরাল, কিছু বাদ নেই। যেমন আমার ব্যাপারে আপনারা অনেক দেখেছেন, হরিশ্চন্দ্রপুরে একজন ব্যক্তি যিনি দানশীল, যাকে চিনেন সবাই, আপনারাও মনে হয় সমাজে চিনেন, মতিউর রহমান বলে চিনেন তো, খুব প্রচার প্রসার হচ্ছে। আমি শুনলাম তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিল। ওই মিস্টেকটা কিভাবে হয়েছে আমিও নিজে অতভম্ব। সেদিনকে আমি সভাপতিকে বলছি যে ভাই, পরিস্থিতি খুব খারাপ, মানে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, এক ছোট প্যান্ডেল আর এত লোক। তো আমার কথাটা একটু অন্য চলে গেছে। তো আমি মাইকে বললে আলাদা কথা, আমার বন্ধু সুলভ মানুষ, আমি ওনাকে বলছি যে তাড়াতাড়ি দেন নাহলে ভাগান, এরকম একটা কথা বলেছিলাম। ওই কথাটা ইউটিউবার কিছু ভাই কাটছাট করলো, এবং কিছু জাহেলরা, যার পেজে আমি দেখলাম, প্রোফাইলে দেখছি সব গানে ভরা, ও আমার ভিডিও ছেড়ে বলছে দেখো মতিউর রহমানকে কত অপমান করেছে। নিজে তুই পেজ ঠিক কর, কাকে ঠিক করতে আসছিস তুই? তোর তো স্বামী আর স্ত্রীর ছবি ছেড়ে দিয়েছিস যে আমার লাইক ভিউ বাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। একটা কথাকে 3 বার করে রিপ্লাই করছে মানুষ ছোট করার জন্য। কিন্তু এটা আমি নিজে থেকে করতে চাইনি। যাই হোক, ওটা সমাধান হয়ে গেছেন। উনি বললেন যে যাই হোক, একটা ভুল টুল হয়ে গেছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে নয়, তার সঙ্গে যেগুলো লোক ছিল, যে যাক হয়েছে ওগুলো বাদ দেন, হতেই পারে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো এখন ভালো সম্পর্ক। তা ইউটিউবাররা এমনভাবে ধরলো, গালাগালি আর ফ্যান বলার কথা নয়। তা রাগ করে তারপরের দিন ফের গাজাল মালালাম জালসাকে নিয়ে, রাতে বসলাম, মন টন খারাপ, কি করব? একটা কবিতা, যে প্রথমে কবিতাটা পড়েছিলাম, গজলটা, ওটাই সেদিনকে লেগেছিলাম, দিয়ে বলি ওটাই আগে কিছু লেখি, ওটাই প্রচার হোক। তো যাই হোক ভাই, আর আমার তো বলতে চাচ্ছি, আপনারা সজাগ হন, একটু নিজেকে অনুশোচনা করুন যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব। আমি কথাকে লম্বা করব না, আমার শারীরিক অবস্থা খারাপ এই কারণে, তবে আমি লম্বা আলোচনা করব না। কিছু কথা আমি আপনাকে বলি, যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার জীবনটাকে তুমি দিনের পথে প্রচালিত করো, কারণ কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার টাকা পয়সা, মালামাল, ধন সম্পদ আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথায় ব্যয় করলে, কোথা থেকে উপার্জন করলে। 5টা বিষয়ে তোমাকে সেদিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা লম্বা করছি না, তবে এতটুকুই বলবো যে আপনারা অন্তত এই যৌবনের দামটা দিতে শিখুন। যৌবনের দাম আমরা দিতে শিখি নাই, বরঞ্চ উল্টা আরও বেলাইনে কাজ করছি। এবছর নতুন গজল সম্ভবত ওই কাওয়ামারিতেই বলেছিলাম যে মোবাইলটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ছোট বড় বয়স্ক
সবাই মোবাইলটাকে ইউজ করছি, তো ইউজ করছি তো করছি, সব খারাপের দিকে আমরা ইউজ করছি। জি না, মোবাইলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। আমি গতবার এর আগে কত যে বক্তব্য দিয়েছি মোবাইলের ব্যাপারে। আমি বলেছিলাম বাবজি মেয়েকে সাবধান অবলম্বন করুন, মেয়েকে সতর্ক রাখুন, মোবাইলটা দিবেন না। কারণ মোবাইল যদি দেন তাহলে ওর ঈমান হারা ওকে হতেই হবে। কারণ মিডিয়া আর যুগ যেভাবে ক্যাপচারে ধরেছে, একটা ভালো দেখবেন তো 5টা খারাপ আসবে, আড়ালে এক দেখবে না। আগে আপনি ওকে পরিপূর্ণ জ্ঞান দিন। মাধ্যমিক দিয়েছে বলে তাকে মোবাইল দিয়ে দেবেন, 8 পাস হয়েছে বলে আপনি ওকে মোবাইল দেবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে ও 6-9 করে দেবে। এই জন্য সাবধান, মোবাইল দিবেন না, সতর্ক থাকতে হবে। দেন কাজের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে মোবাইল দেন। মোবাইল দিলেন, ও মোবাইল নিয়ে ওই কি বলে স্টেশনে, কিষানগঞ্জ আলুয়াবাড়িতে ওখানে বসে বসে মোবাইলের টিপস করছে। কি অবস্থা! আমার অনুরোধ যে আপনারা মোবাইল ছেলে মেয়েদের হাতে দিবেন না, এমনকি বিবিকে পর্যন্ত দেওয়া যাবে না। দেখেন না এবার কি কাজ করেছে। আবু তহা আদনানের নাম শুনেছেন তো? আবু তহা আদনান বেচারি খুব বিপদ। কেন? 1 নম্বর কারণ ওকে ফেসবুকের আইডি চালাতে দেওয়াটাই অপরাধ। মেয়ে খুব খাতারনাক জিনিস। আবু তহা আদনান তার আকীদাগত আপনি বাদ দেন, উনি অনেক কিছু খারাপ মানে সালাফি মানহাজের ব্যাপারে অনেক কথা বলেছেন, যেগুলো বলা তার ঠিক নয়। কিন্তু আল্লাহ জানি ফিরবে কি আল্লাহ জানে। তবে কথা হচ্ছে তার ব্যক্তিত্ব বা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, ওগুলো আমাদের বলার প্রয়োজন নেই। তবে অনুসরণ করতে হবে এখান থেকে। আবু তহা আদনানের মতন লোক বাঁচতে পারে না স্ত্রীর এই ফেসবুকের কারণে। যদি আপনি স্ত্রীকে সুযোগটা দেন তাহলে আপনিও কোনোদিন বিপদে পড়বেন। অতএব সাবধান, মোবাইল দেওয়া যাবে না। প্রয়োজনে দেন, পার্সোনাল স্ত্রীকে মোবাইল দেন না। যদি বলেন দরকার আছে, দরকার যদি আছে তাহলে আপনি আকাম করছেন প্রথম। সাবধান, মোবাইল কার্যক্ষেত্রে আপনার স্ত্রীকে ব্যবহার করতে দেন। আপনি কোথায় যাবেন না যাবেন, কারণ ফেসবুকটা তো বর্তমান ওইভাবে তৈরি হচ্ছে। আপনি কোথায় যাবেন, কাকে আটকাবেন? এই জন্য আপনাদেরকে বলি ভাই, বিবিদেরকে কন্ট্রোল করুন। মোবাইল আপনারই থাক, আপনি চালাতে দিবেন, একটু দেন, প্রয়োজনে আপনি মোবাইল রাখুন। মেয়ের আন্ডারে একেবারে রেখে দিয়েন না, না হলে আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে ভাই। তো আমি বলতে চাচ্ছি, পাশাপাশি এটা একটা দিনী মাদ্রাসা, এটা মনে হয় 29তম না কি দেখলাম, 29তম এই জলসার আয়োজনটা আপনারা করেছেন। তার মানে নিশ্চয় আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এটা মহাব্বত আপনাদের বোঝা যাচ্ছে। নইলে এতগুলো আইটেম করা সম্ভব নয়। আপনাদের মেধায়, আপনাদের শ্রম বুদ্ধি সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া, এটা হচ্ছে ফুলের একটি বাগান। আমি যেমন আপনার সামনে আলোচনা করছি, কথা বলছি, এটা মাদ্রাসা থেকে গড়ে ওঠা একজন ছাত্র, এবং ছাত্র হিসাবে ফারাগাত করে এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য স্থাপন করছি বা দিতে পারছি। ঠিক অনুরূপ এটা হচ্ছে একটা মাদ্রাসা। ভাই আপনারা যে কজন বসে আছেন, খুব ভালো লাগলো। মানে আমি ভাবলাম মনে হয় যে লাস্টে উঠলে বক্তার ক্ষেপের কি থাকে, লাস্টে ওই থাকে আর একটু ওই জাদু খেলার মতন জাদু খেলা হয়, কিছু থাকে না ভাই। তো আপনারা আজকে একটুগুলো লোক বসে আছেন, তো খুবই ভালো আমাকে লাগছে। মানে কি বলবো, মন থেকে বলছি, অবশ্যই আজকে আমাকে ভালো লাগছে। তো যাক, আল্লাহ আপনাদের এর প্রতিদান দিক, বলুন আমিন। একজন আমাকে মনে হয় 500 টাকা, কত গো, হ্যাঁ 500 টাকা দিয়েছেন, নাম বলেননি, একজন ভাই তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্যে। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের কাছে 10-15 মিনিট চাইব, উঠবেন না। দেখেন একটা কথা বলি আপনাদের, কালেকশন করা এটা আমরা অনেক সময় আমরা খারাপ দৃষ্টিতে দেখে নিচ্ছি, অনেক সময়তে যে এতক্ষণ হলো, কিন্তু শুনেন সময় শেষ। কালেকশনটা এটাও একটা ইবাদতের মধ্যে। আল্লাহ রসুল যখন কালেকশন করতেন কেউ যেতেন না, বসতেন, বরঞ্চ যারা দিতে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাওনি, কিন্তু আল্লাহ যে ব্যক্তির সামর্থ্যবান, আল্লাহ তুমি তাকে আরও বেশি করে দেওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমিও আমাকে দেওয়ার তৌফিক দিও যেন আমি দিতে পারি। এই দোয়াটা আপনাকে বসে বসে করতে হবে। 1500 কি না, এটা কার? উনারই?
নূর আলম দিয়েছেন 1000 টাকা, আর উনি এবং 1 কুইন্টাল ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই শেষ ভালো যার মেয়েদের ও পুরুষদের, পুরুষ মহল বা আমার সামনে যারা বসে আছেন 4300 টাকা আপনারা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আর নিয়ামত সাহেব 5000 টাকা দিলেন। কি নাম? নিয়ামত আলী। নিয়ামত আলী। তিনি কোনটা? মাশাআল্লাহ, দেখি ভাই একটু সমস্যা কই কোনটা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ ভালো খাটাখাটনি করছেন। আচ্ছা আচ্ছা, 5000 কোন গ্রামেরই নাকি? হ্যাঁ, নিয়ামত আলী, তিনি 5000 টাকা দিচ্ছেন। তো কি করেন বাবজি? 5000 টাকা দিলেন। হ্যাঁ? আচ্ছা, 5000 টাকা দিচ্ছেন আপনি। আমি একজন মুসাফির হিসাবে আমি আপনার কাছে কি আরজ করছি, মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদেরই, তা আপনি 5 দিয়েছেন, তো শেষ ভালো যার সব ভালো তার। তো আপনার কাছে আমি অনুরোধ করি, আর 1 হাত হবে না, আর 5000 টাকা আপনার কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্যে। জি, যদি দোয়া করবেন ইনশাআল্লাহ, আর 5000 টাকা দেখেন হয় কিনা, জোর করব না। যদি আপনার মন বলে চাহাত, আমি একজন মুসাফির মানুষ, রাসূল বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, সেই হিসাবে আমি এই মাদ্রাসার জন্য আর 5000 টাকা, কত 2 একটু বাড়িয়ে দেন, 1 হাত ঝোঁক মেরে দেন, তাহলে তো হলো নাকি? 2000 এরকম তো হলো না, মিলিয়ে দেন যেন ভালো লাগে। জি, প্রত্যেকটা জিনিস জোড়া, তো এর সাথে 5 জোড়া মেরে দেন, তাহলে খুব ভালো হয়। বলেন বাবজি, আর 5 আল্লাহর রাস্তে লিখে দিব। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বাবজি যাক, মনের দিল তামান্না আছে। আচ্ছা একটা কথা বলি, যার টাকা বেশি তার দান বেশি, এটা কিন্তু নগদ মিথ্যা কথা। বরঞ্চ যার ইমান বেশি, ইমানের জজবা বেশি, তার দান বেশি। সে দানটা যতটুকুই হোক। তো বাবজি তিনি 10,000 টাকা দিয়ে দিলেন। কি নাম বললেন যেন? নিয়ামত আলী নাকি? নিয়ামত আলী বাবজি, তিনি 10,000 টাকা দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন প্রথমে 5000 তিনি মন থেকে দিয়েছেন, আবার তার মনকে যাচাই করতে গেলাম, আবার তিনি খুশি হয়ে আরও 5000 টাকা দিলেন। ও টোটাল 10,000 টাকাই মাদ্রাসার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবজিকে যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ সুখে সংসার ভরে রাখিও। ছেলে সন্তানদেরকে ভালো রাখিও। আল্লাহ খান ধান খেতে বরকত দিও, ব্যবসায় উন্নতি দিও। আল্লাহ যে কাজে নিয়োজিত থাকো আল্লাহ তুমি বারাকা দান করিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবেন আল্লাহ তুমি বাবজিকে কালিমা পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। আর কেউ? আলম 500 টাকা এবং 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা যারা দেননি, দিব নিয়ত করেছেন, 1-2 হাজার দেনেওয়ালা 10টা লোক 1000 টাকা করে বলুন না ভাই। 10টা লোক 1000 টাকা উঠিয়েন না, দেখেন শেষ দুয়াটা নিয়ে যাবেন, উঠিয়েন না, একটু সময় দেন। এতক্ষণ যখন থেকেছেন খুব আল্লাহর শুকরিয়া যে আপনারা থেকেছেন, আর উঠিয়েন না, একসাথে আমরা সবাই যাব আল্লাহর রাস্তে। বলুন আর কেউ আছেন? 10টা লোক 1000 টাকা করে দিবেন মায়ের জন্যে, বাবার জন্যে কেউ আছেন আল্লাহর রাস্তে? জি বলুন। 2000 টাকা। কি নাম আপনার? এইদিকে 300 টাকা। ও আচ্ছা আচ্ছা, কত? 300 টাকা। এক ভাই 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সালাম দেন, মাশাআল্লাহ। আগো ভাই একটু টানে তো নিচে পড়বো আমি। হ্যাঁ, কত? 1000 টাকা, 50 কিলো ধান। এই ধান কটি হবে 50 কিলোতে? খুব কম। আপনি 1000 দিয়েছেন, 50 কিলো ধান। তাহলে বাড়িয়ে দেন ধানের দিকে, 1 কুইন্টাল। 1 কুইন্টাল করেন, আর 50 আর 50 দেবেন।
মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের তামাশা, আল্লাহ দিন মাদ্রাসাকে কত ভালোবাসে। তোমার দিনকে উজ্জ্বল করার জন্য, এই প্রতিষ্ঠানকে উপরে ওঠার জন্য তাদের শ্রম দিয়ে, আল্লাহ তাদের ইনকাম দিয়ে তোমার রাস্তায় আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কত? 200 টাকা রিটার্ন দেবো বাবজি। সুবহানাল্লাহ, 200 টাকা আছে না নেই? 200 টাকা, 200 টাকা দিব। আচ্ছা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশাপূর্ণ করে দাও, বালা মুসিবত করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে আশাপূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে তুমি সহি সালামত রাখিও। আর একজন দিয়েছেন 500 টাকা, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাপূর্ণ করে দাও। আল্লাহ তুমি আলিম বিজাতে সুদূর, আল্লাহ তুমি অন্তর্জামী, আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট, নাকি আপনার? অন্যজন দিয়েছেন 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছেন। ভাই উঠিয়েন না, দেখেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর একটু 5 মিনিট ওয়েট করেন। আর মাশাআল্লাহ, দেখি ভাই কি নাম ভাই? হ্যাঁ, আক্তার। ও ডাক্তার মানুষ, মাশাআল্লাহ। হাজি ডাক্তার মানুষ, বিশাল ডাক্তার পেশা, বুঝতে পারছে? হ্যাঁ, ঠিক নাকি? এখন কত দিলেন? 1000 না? 1000 তো খুব কম হচ্ছে। কোন ডাক্তার গো, কোন গেলা? ভালোই চলছে না? আল্লাহ দেখ, আরো দেখ, নাকি আরো রোগী হোক নাকি? আসলে ওটা লয় রোগী। আসলে ডাক্তারদের দোয়াটা হচ্ছে কি, আল্লাহ আমি যেটুকু করছি আল্লাহ তুমি আমার উপরে এমন শক্তি দাও, এমন শিফা দাও, যাতে তাদের রোগী কি হয়, সুস্থ হয়ে যায়। এইরকম দোয়া থাকবে ডাক্তারদের। তো আপনি 1000, আপনি এক কাজ করুন, 1 হাত করুন আল্লাহর রাস্তায়। 1 হাত, জি দেখেন হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা জালসা বছরে একবার, দেখেন খুব কম। আপনি গতবার কত দিয়েছেন? দেন আছে তো, আল্লাহু আকবার। নিয়ত করে নিয়েছেন মনে হয়, হ্যাঁ 2000 টাকা। খুব খুব কম, হ্যাঁ আশা ছিল। হ্যাঁ, আল্লাহ আকবার। আর তাহলে আর 500 টাকা দেন, তাহলে হোক, তাহলে আধান হোক, অর্ধেক হোক, লাখিয়ে দেবো 40 কিলো ধান। এটা যে পুরা করলেন না আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আর 2.5 হাত করেন। জি কত করলে? কত? 50 কেজি ধান, 50 কিলো ধান এ ডাক্তার ভাই। এবং একজন দিলে 1000। ও কি এটা নাম কি? ও বোরগাছি থেকে, মালদা তো মনে হয়। ওটা কোথায়? আপনাদের এদিকে আছে নাকি? রসাখোয়া। ও রসাখোয়া তো অনেক দূর ভাই। তো ওখান থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহিরের স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মাইদান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত করে দাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত করে দাও। আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ অনেকে 100, 200, 500 করে দান করছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি অন্তর্জামী, আল্লাহ তুমি তাদের তার মনের আশাকে পূর্ণ করে দাও। সাদেক আলী, সাদেক আলী কই গো? সাদেক আলীটা কেটা ভাই? একটু সাক্ষাৎ করি ভাই, শেষে একটু সাক্ষাৎ করি। কত দিলেন? হ্যাঁ বাবজি কত ধান? আতে নগদ কত? 1000 টাকা। হাজি আপনারা শেষের বেলাতে এরকম করবেন আপনারা। কোনটা এটা? এটা কত? ঠিক আগে হোক, দাঁড়ান, থাকেন হাতে মুসাফা করবো। আপনি 1000 টাকা দিলেন আজ, আর 1000, 5000 হোক না আল্লাহর রাস্তে। দেখেন 5000 করেন আল্লাহর রাস্তে। দেখেন মাদ্রাসার জালসা দেখুন, আল্লাহ দিবে, অনেক দিবে, অনেক দিবে। আল্লাহ করুন একটু, আশা শেষ ভালো যার সব ভালো তার। দেখেন আজকে বেঁচে আছি নেই, কালকে দেখেন হয়তো নাই। দেখেন শেষ ভালো যার সব ভালো তার। এটা ঠিকাদার। সুবহানাল্লাহ। 1500 না 2000 টাকা বললে যে? হ্যাঁ, ও 1000 নগদ দিয়েছে। আপনি কত দিলেন ভাই? ইয়ং যুবক ছেলে কি করে? ঠিকাদার নাকি? ঠিকাদার, মাশাআল্লাহ। কত হয়েছে? কত হয়েছে? 1000। ঠিকাদার মানুষ। কি নাম বললেন? মুজিবুর রহমান। হ্যাঁ, মঞ্জুরুর রহমান। কত? 2000 টাকা।
তো উনি যে বলছেন যে কম হয়ে গেছে বলছে যে হ্যাঁ স্বামী স্ত্রী উনি মিশন চালাচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মিশন মানে কি? ভালো ভালো চলছে, আল্লাহর রহমতে চলুক, আরো ভালো চলুক। তো আপনাকে একটু আপনার দান কম হয়েছে, ফের স্বামী স্ত্রী ধরে লিখেন জোড়াতে, হ্যাঁ তো দানটা কম হয়েছে। আপনি এক হাত করুন, এক হাত করেন আল্লাহর হস্তে, জি করেন, এক হাত করেন। আর 1003 এক মন ধান, তাহলে 3000 এক মন ধান। আপনার কি করবো ভাই, হাত যতক্ষণ থেকে ধরে আছি এটারই তো দাম মেলাই। কত 10, এই যে খুব কম হচ্ছে 1000 মন বলছে যে হ্যাঁ পারবে তাগড়া। তো আল্লাহর হস্তে বলুন, আপনি ঠিকাদার মানুষ, দেখেন দোয়া করব। আপনি ঠিকাদার, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, কতক্ষণ ধরে ধরে আছি হাজি। আচ্ছা যা হোক, আচ্ছা উনার কত করি 5 করলে হবে? 5 বেশি করবো না, আমি 10 চাহাব মনে মনে করুন। তো 5 আল্লাহর হস্তে দেখেন, আজ না হোক কাল হোক 5 মাস হোক, আপনি ইয়াকিন করেন যে ইনশাআল্লাহ। বলো না, আপনি যখন আবদার করছেন এত, কত 1000 2000 1000 3000, ও 4000 হলো নাকি? আচ্ছা বাবার জন্য দিয়েছেন, লিখে নেন, 2000 বাকি করো, লিখে নেন, 2000 টাকা বাকি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি রব্বুল আলামিন। শুনলাম আল্লাহ বাবার জন্য দিয়েছেন। আল্লাহ জানি না দুনিয়া ছেড়ে হয়তো তিনি চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ অসুস্থ আছে হয়তো, আল্লাহ বাবার জন্য চেয়েছেন দোয়া। আল্লাহ নেক সন্তান বাবার কথা মনে করে আল্লাহ তোমার এই মাদ্রাসায় 4000 টাকা তিনি দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার পিতাকে তুমি সুস্থ রাখো। আজিবিল বাস রব্বানা সুসফেন্তাসা ফিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফান লা ইগাদিরু সাকামা আমিন সুম্মা আমিন। তুই প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবজ, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে কার প্রভুর রাহে মুক্ত হস্তে দান, এই দান হবে তো রক্ষা কবজ, পাইবে রে না। রবিউল মিস্ত্রি ভাই কোথায় আছেন? রাজমিস্ত্রি নাকি? রাজমিস্ত্রি নাকি? হ্যাঁ রবিউল ভাই বাগান পাড়ার। আল্লাহর হস্তে একটু মেহেরবানি, একটু দেখা করি ভাই। জি কোথায় আছেন ভাই? আশা করি আপনি স্টেজের কাছে আছেন, হয়তো প্যান্ডেলে। আসুন একটু দেখা করি। শেষ ভাই আমি শেষ করে দিব। শেষে একটা অনুরোধ, আমার অনুরোধটা রাখবেন। শেষ ভালো যার সব ভালো তার। আপনারা কেমন আল্লাহকে ভালোবাসেন আমি ওটা কি করে বুঝবো? আপনারা মাদ্রাসাকে কতটুকু ভালোবাসেন শেষে একটু আপনাদেরকে দেখাতে হবে। আপনাকে ওই মজনুর মতন, লাইলা মজনুর মতন আপনাকে সে বাঁধনটা আপনাকে দেখাতে হবে। লাইলা বলছেন, লাইলি বলছে যে আমার মজনুকে দিয়াইগা, গিলাস দিয়ায়, ও এক ধারে বসে আছে। ফোন 500 টাকা ফোন পেতে পড়েছে বেনামাজি। ও বেনামাজি 500 টাকা ফোন পে। ও বেনামি, বেনামিতে দিয়েছেন, বেনামাজি পেয়ে দেয় নাকি? জি জায়গা বেনামিতে দিয়েছেন, 500টা ফোন পে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছে আপনার তরফ থেকে। আপনি এখানকার কি? ও এমনি শিক্ষক আর কি, শিক্ষক। 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি। দেখেন শিক্ষকরাও দান করছে। আহা আল্লাহ তুমি তাদের ইনকামে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই। আচ্ছা আচ্ছা আপনি ফের ভিড়েছেন। হা 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 1000 টাকা মনে আবদার রাখবে তো নাকি? মনে আবদার রাখছে। হ্যাঁ বলুন। আচ্ছা আপনি আবদারটা একটু পূরণ করে দেন, আর চাপ দেবো না। আর একটা বলুন, 1000 হলো, আর 1000 আর 500 আর 500, হ্যাঁ 1500 টাকা দিলেন। আল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। আল্লাহ তুমি উনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশায় দিচ্ছেন আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রিজকারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে
আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যেহেতু চাষা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর বলেন আল্লাহ, তারপর ফটাফট বলেন ভাই। শেষে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আমি শেষ আবদার এইটুকুটা রাখুন, ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব। সভাপতি সাহেব, কোনটা সভাপতি? এমনি মাশাআল্লাহ। কত? 50 কিলো ধান। সভাপতি মানুষ, উনি 50 কিলো ধান দিচ্ছেন। হ্যাঁ, ধান কতটি লাগিয়েছে আল্লাহ জানে। 1 কুইন্টাল হবে না সভাপতি সাহেব? আলাদা সিস্টেম আছে মানে, আমার এদিকে সিস্টেম আলাদা। তো এটা আপনার থেকে হলো যে জি 50 কিলো ধান দিলেন। আর কেউ বাকি আছেন ভাই? হ্যাঁ, কে মিশন ডাইরেক্টর, আছেন? সব দিয়ে দেন। আর তো নেই, ডাইরেক্টর 2000 টাকা আর কি বাকি, আর 40 কেজি ধান। কি নাম বললেন? আসি আক্তার কামাল। আসিফ ইতে কামাল? আসি আক্তার কামাল। ও আসি আক্তার কামাল। কোনটি? 2000 আর 40 কেজি আর 2000 নগদ আর 40 কিলো কি ধান। ধান দিলেন। ও 1 মণ করে, 1 কুইন্টাল করে লিখান না গো জি, দরকার আছে এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। একজন দিয়েছেন 300 টাকা, হায় কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা গভীর রাত্রিতে এই গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ তারা নিজের পকেট থেকে আল্লাহ তোমার রাস্তায় দিচ্ছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বরফ পাইকার, আচ্ছা। তো 2000 তো কহে দিলে না না 2000 কয়নি, 1000 দিলে আপনি কি দেখেন কত করে। 1000 আমাকে 2000 কথা বললে যে দুয়া কো দুনু কেমন কথা হলো? ও বাকি বাকি 1000 রাখো। 1000 বাকি, 1040 কিলো ধান। সেক্রেটারি সাহেব আপনি কোথায় আছেন? স্টেজে একটু তাড়াতাড়ি করে স্টেজে আসেন। সেক্রেটারির নাম কি? সেক্রেটারি ভাই তুমি কোথায় আছো? স্টেজে তাড়াতাড়ি এসো। জি আসেন, তাড়াতাড়ি আসেন জি, আল্লাহর হস্তে দেন, আসেন হস্তে। নাজিম সাহেব, একলা জীবন একলা মরণ, আফজাল হোসেন। একলা চলতে নাজিম কিসের সাহেব, আফজাল ভয়। হোসেন তুমি কোথায় আছো? এখানে এসো। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো। সেক্রেটারি মহিদুর এই রহমান, সেক্রেটারি দুনিয়ার সাহেব তুমি এখানে এসো মানুষগুলো তাড়াতাড়ি। কেউ তো কারো নয়। ভাই সাদেক আলী, ভাই সাদেক আলী তুমি কোথায় আছো? জি জি বলেন স্টেজে ভাই। আসো। আসেন আল্লাহর হস্তে, তাড়াতাড়ি আসেন। আর ওগুলোকে ডাকছেন, ওগুলো দিবে, ওগুলো টাকা পয়সা দিবে, ওই জন্য ডাকছেন। ও আচ্ছা আচ্ছা, আসেন ভাই, যাদের নামগুলো এলান করা হচ্ছে আল্লাহর হস্তে তাড়াতাড়ি দেন, আল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোন রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আরেকজন 100 টাকা। কই ডাকেন ডাকেন ডাকেন, কই কে বাকি আছেন ভাই? আর কই নাম ডাকা হলো? আইসে জেসিবি এটা হাজি সাহেব নাকি? আইসে হয়ে গেছে আপনার? কই হলো, কখন হলো? আতাবুর আগে দিয়ে দেখেন। ও ফার্স্টে আপনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলাই। আর একজন ভাই আছে। কোথায় যায় একটা খবর না। কোনটা? এটা হাই স্যার কোথায় যায়? এটা হাই স্যার। এটা 10,000 হয়ে গেছে। 10,000 হয়ে গেছে বলছে, তার কেন চাপ মারছেন? মায়ের জন্য। আহা, আরেকজন ভাই মায়ের জন্য আল্লাহ দিয়েছেন 40 টাকা। আল্লাহ তুমি দালকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। কি নাম? লাদেন আলী এখানে আছে কি? লাদেন আলী ভাই কোনটা গো? 500 টাকা নগদ? নগদ আর 50 কিলো ধান। তো উনি আর আবদার কই, আগে না দেখলে কি করে আবদার করবো? হ্যাঁ লাদেন আলী ভাই আল্লাহর হস্তে আসেন আপনি। 500 টাকা, 100 টাকা নগদ আর 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ, কত দান দিয়ে না, এটা কেমন শেষ ফাও নাকি? হ্যাঁ 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দালকে তুমি কবুল করে নাও, যেহেতু শেষ পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া। লাদেনকে ডাকলাম যে আসেনি, কোনটা কই?
আর একটু মোসাফা করি। কই মাশাআল্লাহ, যুবক ছেলেদের মধ্যে নাকি? আসেন আসেন, জি জি, কই একটু মোসাফা করি ভাই। আরে জোর করব না, আপনার মন দেখেন, আপনাকে মোহাব্বত ভালোবাসে বলে আপনাকে ডাকছে। আপনাকে ভালোবাসে বিধায় ভালো মানুষকে তো আহ্বান করে, মানুষ ডাকে মোহাব্বতের সঙ্গে। তা আপনি কতটি দিয়েছেন ভাই? 500 টাকার নগদ দিয়েছে। তো ধানগুলো থাকলে তো দিতেই হবে। হ্যাঁ আচ্ছা, অ্যামাউন্ট টাকার কথা কহেন আল্লাহর রাস্তে। কি করেন ভাই? শরীর তো সেই হয়েছে। ঠিকাদার, এটাও ঠিকাদার। আল্লাহু আকবার। আচ্ছা, ধান তো করে দেহে, টাকাটা করেনি। আচ্ছা, আর কিছু করেন? আপনি বলেন না আমি চাপ দেবো না, বলুন যে হ্যাঁ চাপ দিব না। 1000 টাকা হবে? তো কম হয়ে গেল, কম হয়ে গেল। আপনি এ হাত পারবেন না? হ্যাঁ ঠিক আছে, আপনার ফের কেউ নিয়ে হলো নাকি? ও দয়া লাগছে, সেই কথা। আল্লাহুম্মা সাল্লি বারাক আলা হাইকালা বারাক আল্লাহ। আল্লাহ তুমি ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও, চেউদের সাসপূর্ণ করে দাও, মালা মাসবুদ করে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কত ভাই? 500 টাকা। কোথায় বাড়ি? এখানে বাড়ি? হ্যাঁ পাশে। 500 টাকা। কি করেন ভাই? ফ্যাক্টরি আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সামনে ফের ঠান্ডা আছে হাজি। হ্যাঁ জায়গা 500 টাকা হয়ে গেছে। আর কিছু আল্লাহর রাস্তে? আর 500 টাকা, 2-3 হাজার টাকা হবে। আল্লাহ দেন দেন, যেটা নিয়ত করেছে ধুবরে নিয়ে আছে পকেটে, জানে কি দিবে। হ্যাঁ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি বারাক আলা হাইকালা বারাক আল্লাহ। আল্লাহ তুমি ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসার উন্নতি দাও। আল্লাহ তুমি দান বাড়িকে বরকতে পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া করিম চৌধুরী 500 টাকা। নাম তো খুব সুন্দর। কই কই আছে এখানে? কই 500 টাকা দিয়েছেন আপনি? আর 500, আর 500। হ্যাঁ তো রেখে দিয়েছি, আর 500 আসেন। তাহলে আচ্ছা মোসাফা করেন, সালাম করবেন না? আসেন 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 ভাই। আর কখন আসবো না আসবো, আল্লাহ নিয়ে এসেছে, মুসাফা করি। মাশাআল্লাহ। আপনি 500 টাকা তো 1000 হোক না আল্লাহর রাস্তে। আর 500, আর আল্লাহর রাস্তার 500 আপনার কাছে আমি চাইছি আবদার করে, মুসাফির হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 500 দিয়ে দেন ইনশাআল্লাহ, 1000 টাকা। কই সেটা? ও কই? আচ্ছা আসতে দেন। মাশাআল্লাহ 1000 ভাইয়ের জন্য। আহা ভাইয়ের জন্য আল্লাহ 1000 টাকা আল্লাহ মারা গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ তুমি অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তার ভাই কবরখানাকে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর সাদেক আলী সাহেব কই? কোনটা? একটু মোসাফা করি দেখেন, আপনার লেগে আটকে আছে, ছাড়তেও পারি না। প্রধান বক্তার এটা প্রধান মানে দানের মানে আপনার লেগে আমি ছুটতেও পারি না। জি জি আচ্ছা আসেন না, হয়ে গেছে আপনার অপেক্ষায়। হ্যাঁ বলুন, আপনার অপেক্ষায়। আল্লাহর সুবহানাল্লাহ। আসেন একটা মোসাফা করে নি, চালাবো কি আর? টাইম একটা ক্রস, 1টা বেজে গেছে। আসেন জি জি, আপনার ওটাই অপেক্ষায় আছে। আসেন ভাইকে দেন। আল্লাহ এটি কি আপনার? সব 500 টাকা না 100 টাকা? কতটি আছে? 10,000 টাকা। 10 আমি শুনলাম নাকি আপনি ভালো দান করেন, আজকে তো ফের আবার কম হলো কেন? শুনলাম আল্লাহর হস্তে। প্রধান বক্তা আপনি, প্রধান দান। জি 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 আর মুসাফা করিনি মনে হয়। আপনি 10,000 টাকার নিয়ত করেছিলেন, আর কিছু আপনি আল্লাহর সাথে দাবেন যেন আমাকে যেটা সংখ্যায় লেখেছে। তো বড় পার্টি আচ্ছা, কত হাইস্ট হয়েছে এখানে? হাইস্ট কত হয়েছে? মানে হাইস্ট কত দিয়েছে? 50 দিয়েছে কি? হ্যাঁ 50। ওনারা সবাই বলছেন 50। জি আগে এখানে আসেন না গো, পালেছেন কেন? ওইভাবে কি আর হয়? আপনি 50 না দিবেন, না দিবেন সব বুঝা পড়া হবে ইনশাআল্লাহ। পাশে আসুন। জি জি জি
আপনি 10,000 তো দিয়েই দিয়েছেন নগদ, বুঝতে পারছি, বেশি চাপাচাপি করব না, কিন্তু না করলেও হয় না। আপনাদের সব কন্যাঘর সব হবে না। দেখেন আল্লাহর রাস্তে দেখেন, ওনারা 50 দাবি করছেন, তো বলছেন যাই হোক, তা আমিও ভাবলাম আপনি দান হিসাবে হয় না, তা আপনি এক কাজ করুন, এক কথাটা রাখুন, আমি অত চাপ দিব না, আপনি অন্তত অর্ধেক করেন, 25,000 টাকা আল্লাহর রাস্তে। জি আসবে না? দেখেন আল্লাহ বরকত দিবেন, আল্লাহর রাস্তে দেখেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, জি আপনার সম্পদে আল্লাহ বরকত দান করুক। এই মাদ্রাসার জন্যে আপনি 10 দিয়েছেন, ওরা 50 আবদার করছে। আমি চাইছি মন থেকে যে আপনি অর্ধেকটা হন রাজি, এখন না দিবেন আপনি পরে দিবেন। জি টোটালে আপনি লড়বেন না তাহলে? 5,000 কত হলো? 15 হলো, তাহলে আর 5 করে দেন, আর কিছু বলবো না আপনার। আমার শেষ আবদারটা রাখেন, আমার আবদারটা রাখেন, আপনি 15 বললেন, তা আর 5 20 করে দেন আল্লাহর রাস্তে। জি আল্লাহ, 15 30 হয়ে গেছে, আপনি আর 5 দেন, আপনার বেশি দিতে হবে না। আল্লাহ আকবার। কি নামটা ওনার? সাদেক আলী ভাই, তিনি 15 এসছেন, আর 5 দিলে হয়তো, আর মনে হয় এটা আমার হাতে 20 প্রথম দান হতো, খুব খুশি হতাম যদি তিনি 20,000 টাকা দিতেন। তো যাই হোক, তিনি 15 করছেন, আর মনে হয় পারবে উনি দিতে। জি তো আর শেষ আর একবার কহে দেখি, যদি হয়তো হলো না হলো নাকি 20 আমি আপনার কাছে আবদার করছি, আর 5 চাইছি আল্লাহর রাস্তে। জি টাকা সব নগদ দিয়ে দেবেন নাকি? আল্লাহ আকবার, সব নগদ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কত? 5 15, আর যদি 5 হতো, আচ্ছা ফাও কিছু ফাও দেন, তাহলে আর 500 টাকা দেন, ফাও দেখি 500 টাকা আল্লাহ আসতে 500 টাকা দেন দেখি, পারা যায় না যখন দেন। জি কমে আলো নাকি? আচ্ছা কমলেও অসুবিধা নেই, আল্লাহ বাড়িয়ে দেবে। জি আসেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সাদেক আলী ভাই, আল্লাহ তার মনে এত অন্তর, তার নরম, আল্লাহ তুমি সহায় হয়ে যাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক তোমার নেক বান্দা কোনায় লুকিয়েছিলাম, আল্লাহ তোমার মাদ্রাসাকে দিয়ে আল্লাহ রাত্রি রজনীতে দিয়েছেন, আল্লাহ তুমি হাত তার প্রশস্ত করে দিও, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু সাজা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কে দিলে ওটা গো? কালাম, আব্দুল কালাম। কই ভাই, সালাম টালাম কিছু দিলে না, দিয়ে পালিয়ে গেল কই? হা আসেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। কত দিলেন আপনি? 500 টাকা। এটা কি করে? এটাও ঠিকাদার মানে তো বুঝতে পারছেন। হ্যাঁ আচ্ছা, মিস্ত্রি, যাই হোক মিস্ত্রি, কমসম ব্যাপার। তো আপনি হাইস বলেন, আপনি ই করেন। আচ্ছা 5,000 টাকা দিতে পারবেন? হবে না? ঠিকাদার মানুষ, অনেক জায়গায় দেখেছে ঠিকাটা খুব রেসারেসি করে দান করে গো। এখানে কটি পারবেন কহেন? এটা তো হলো, হ্যাঁ আর কত পারবেন? আচ্ছা 500 তো দিলে, আর কত পারবেন কহেন? জি বলেন ভাই, আপনাকে চাপ করবো না, খুশি হয়ে বলেন যে ইনশাআল্লাহ আবদার আর 500 দিবেন, আর 500, তাহলে আপনি আর 2,000, মানে টোটাল 2,000 টাকা করেন। হ্যাঁ এটা নিয়ে পরে দিয়েন আপনি 1,000 2,000, এটাই আল্লাহর রাস্তে দেন। জি ভাই, আল্লাহ বারাকাল্লাহ। বাকি কিছু করেন। আচ্ছা যাক, তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। আল্লাহ যেহেতু সাজা পূর্ণ করে দাও, মাদ্রাসার সেক্রেটারি, উনি কোনটা সেক্রেটারি? এই যে উনা, বাবা মিষ্টি কথা, কত দিলে? 2,000 টাকা আর 1 কুইন্টাল ধান দিলেন। সেক্রেটারি মানুষ মানে বিশাল বড় পদ। জি ভাই, হ্যাঁ ভালো পদ একবারে। তো আপনি 2,000 টাকা নগদ, হ্যাঁ ট্রাক্টর মানে যিনি ছিলেন আগে 10,000 দিয়েছিলেন, এবং 10 বস্তা সিমেন্ট, 100 বস্তা, 110 বস্তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো আপনি কই? আপনি ওই 1 কুইন্টাল ধান দিলে উনি? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে পদে আছে, আল্লাহ তুমি পদে, কোনটা ওটা? 1,000 টাকা। আচ্ছা আসেন 1,000 টাকা। আচ্ছা মোসাফা করি,
1000 টাকা মুসাফা করি। আসেন 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 জি, তাড়াতাড়ি আসেন, মুসাফা করি। 2000 বাড়ছে তো গিয়ে, এখানে আসেন আসেন। আল্লাহু আকবার। আচ্ছা দেখ, আল্লাহ উনি আরো দিক বরকত হোক। তো আচ্ছা আচ্ছা বলেন আল্লাহর রাস্তে ভাই, এক হাত 3000 করলেন, আর 1 কুইন্টাল ধান 3000 টাকা এবং 1 কুইন্টাল ধান। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। আল্লাহ তুমি দান করলে, তুমি কবুল করে নাও। মাস্টার বউ নাকি কিসের মাস্টার গো? ও আচ্ছা, সিভিল পুলিশের রানিং আছে। ও কোনটা ওটা? ওই শেষটা তো? আর তো কেউ নাই? আরো আছে, দেখেন তাড়াতাড়ি দেন, লোকগুলো বসে আছে দেখেন কত পয়সা দিয়ে আছে। আসেন আসেন জি 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 আসেন আসেন আসেন, সবই আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। আসেন মুসাফা করি ভাই, সবাই যখন হলো দিয়ে আল্লাহর রাস্তে জি আসে। একটা মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে চাবিটা স্টেজে দিয়ে যায়। আগে কত দিয়েছে? একটা মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, এই 1 হাত কই হলো? কেউ যদি পেয়ে থাকেন দয়া করে স্টেজে দিয়ে যায়। তো হয় না 1 হাত, দেখেন 1 হাত কত মুসাফা, 1 হাত না হলে মুসাফায় জি ভরে না। তাই 5000 টাকা তো অন্তত করা উচিত। জি আপনি হন একবার, রাজি হন, দেখি আপনার মনটা দেখি। 5000 টাকা আল্লাহ রাস্তায় একবার খুশি হন। জি 2000 হলো, আর 3000 আটকে আছে। হ্যাঁ তো আর 3000 আটকে আছে, আর 3000 আটকে আছে। আল্লাহর রাস্তে বলেন যে মা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি যখন পারবেন আপনি বলুন যে 5000 দিলাম আল্লাহর রাস্তে। খুব ভারী হবে, দেখেন ভারী হবে না, আপনার কাছে খুব বেশি চাইনি এগুলা মাদ্রাসা। জি 3000 হলো, হ্যাঁ তো 3000 হলো, 2500 আর 500 3000, আর 2000 দিলি তো হয়ে গেল। হ্যাঁ দেখেন 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 আপনি পারবেন জি আল্লাহর রাস্তে। হ্যাঁ বলেন বলেন, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবেন না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার। শিক্ষক বাকি আছে? আচ্ছা আপনারা যারা শিক্ষকতা করছেন 2-3 জন নাকি বাকি আছে বলছেন, যা দিবেন বলুন। আবদার সব ছুটে আছে। আচ্ছা দেখ সবাই দেখ কম। হ্যাঁ বলুন। আফজাল হোসেন কই? এখানে নেই আফজাল হোসেন কই গো? আছেন গো? উনি কি শিক্ষক নাকি? ব্যবসাও আছে। কই কই আফজাল হোসেন কই কই? দেখেন পেলি ছিল মনে হয় চলে গেছে। দেখেন আসেন, দেন তাড়াতাড়ি দেন, আমাকে ছাড়েন ভাই, অনেক সময় হয়ে গেছে। আপনার নাকি কিছু বাকি আছে কইছে, ভয় খেয়ে লেছে যে কি না কি করবে রে ভাই। হ্যাঁ আচ্ছা কিছু বলেন আল্লাহ, সবাই আবদার করছে, সবাই বলছে আজকে আজকে খুশির জোয়ার হোক। জি আচ্ছা যাই হোক ভাই ভাই কিছু বলেন যে হ্যাঁ দিন, সবাই আপনার চেয়ে আছে তো সবারই হোক, আর যা দিবেন হ্যাঁ এক দিয়ে দেবে। কত হবে তাহলে? কত বলুন বলুন বলুন, আপনি বলুন, চাপ দেবো না। আল্লাহর রাস্তে 1000। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার, যতখানি কহিনি ততখানি দাম হলো না। হ্যাঁ বলেন বলেন না বলেন। ও 100-200 করে বাড়বে নাকি? আচ্ছা তাহলে আর 500 বলে দেন, 500 যেন আমার রাজি হন। 500 টাকা জি মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক 500 টাকা তো হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি সংসারকে সুশান্ত রাখিও। আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটে,
ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি ভাই দান কালা তুমি কবল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই শেষ করে দেবো, বলেন কতক্ষণে আসবে? দেখেন অনেক টাইম হয়ে গেল। জি আফজাল হোসেন, মৌলানা আফজাল হোসেন, মৌলানা একটু আসেন, দেখেন ছাড়তেও পারছি না। ইসরাইল সাহেব কই? আসেন, এখানে নেই না ইসরাইল সাহেব, আসেন।